নমস্কার বন্ধুরা, আজ দেখছেন একটি ছোট ফ্যান। তো ছোট ছোট ভাইয়েরা বাড়িতে তৈরি করেছে, দেখুন কি সুন্দরভাবে। এর পেছনে একটি কাঠ দিয়ে ফুটো করে মোটরটাকে লাগিয়েছে, উপরে ধরার জন্য একটা হ্যান্ডেল বানিয়েছে, আর নিচেটাই দেখুন একটা কাঠ দিয়ে বোর্ড লাগিয়েছে। কাঠটাকে এখানটা কেটে সুইচ লাগিয়েছে অন অফ, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা করেছে, একটা রেগুলেটর লাগিয়েছে কিন্তু কানেকশান করতে পারছে না। তো সেই জন্য আমার কাছে নিয়ে এসেছে। তো এই সমস্ত ছোট ছোট ফ্যানগুলো রেগুলেটর লাগানোর জন্য অনেকেই চেষ্টা করেন, কিন্তু সেইভাবে পেরে উঠতে পারেন না। তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ছোট ছোট ভাইরা যে বাড়িতে বসে কিভাবে এই রেগুলেটরটা সেট করবেন। তো সব সময় দেখুন, আমি একটা এখানে 12 ভোল্ট ব্যাটারি আছে, এই ব্যাটারি থেকে যে লাল কালো একটা তার দিয়ে কানেকশান করে এনেছি, নেগেটিভ একটা পজিটিভ একটা। তো মোটরের যে এই যে তারটা দেখছেন, এটা মোটর থেকে কানেকশান হয়ে নেমেছে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আমি দেখুন এইখানে নেগেটিভ পজিটিভ জুড়ে দিলাম, এই দেখুন ফ্যানটা ঘুরছে, ফুল স্পিডে ঘুরছে ফ্যানটা। তো এটাকে অনেক সময় কমানোর জন্য ছেলেরা চেষ্টা করে, কিন্তু এরা অনেকটাই পেরে উঠতে পারে না। তো আমি এই ভিডিওটা কীভাবে রেগুলেটরটা সেট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো ছোটো ছোটো ভাইদের অনেকটাই কাজে লাগবে। দেখুন আমার কাছে একটা রেগুলেটর আছে, এই যে দেখুন একটা ছোট রেগুলেটর আছে। তো এই রেগুলেটরটা আবার দেখুন ভেতরটায় আঠা দিয়ে পেস্টিং করা আছে, মানে পুড়ে গেলে আপনাকে ফেলে দিতে হবে। আর এখান থেকে আপনার 3টে ওয়্যার বেরিয়েছে। তো কীভাবে এই 3টে ওয়্যারকে দিয়ে আপনি এই রেগুলেটরটা সেট করবেন চলুন দেখাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে রেগুলেটরটা মার্কেট থেকে পাওয়া যায়, বেশিরভাগ দেখবেন এই ধরনের রেগুলেটর এখন যে ব্যাটারি দেওয়া স্প্রে মেশিনগুলো হয়েছে, তো ওই স্প্রে মেশিনের রেগুলেটর টাইপের সেম এটা রেগুলেটর। তো ওটাও মোটরটাকে রেগুলেট করে কম বেশি করার জন্য। তো এই টাইপেরই একটা রেগুলেটর দিয়ে, এটা একটা 12 ভোল্টের, দেখুন 12 ভোল্টের একটা বড় মোটর আছে। তো এই মোটরটাকে কন্ট্রোল করা যাবে। তো চলুন দেখি কিভাবে কানেকশান করা যায়, আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি কানেকশানটা করছি, কারণ এক হাতে মোবাইলটা ধরে আছি, আমি এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেই। তো দেখুন, তো প্রথমে এই যে কালো তারটা আছে না, দেখুন ব্যাটারির এটা হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভটা পুরোপুরি এই কালো তারটার সাথে কানেকশান করে দিলাম। আর এই যে লাল তারটা বেরিয়েছে, লালটা এই যে মোটরের তারের কানেকশান করা রয়েছে, লালটা এই যে দুটো তার যে বেরিয়েছে, এর সাথে আমি এটা লাল তারটা এখানে জুড়ে দিলাম। আর এই যে হলুদ তারটা বেরিয়েছে, এটা কখনো হলুদও হয়, সাদা হয়, গ্রিন হয়। তো এই যে তারটা বেরিয়েছে, এই তারটা আমি এইটা হচ্ছে মোটরের নেগেটিভ, এই নেগেটিভেতে এই হলুদ তারটা কানেকশান দিলাম। তো ব্যাটারি আমার লাগানোই আছে, দেখুন আমি এটা হচ্ছে অন করছি। এটা প্রথমে একটা অন অফ সুইচ আছে, দেখুন কাট করে আওয়াজ হচ্ছে, এই দেখুন। তো অন করলাম, দেখুন দেখুন ফ্যানটা চলতে লেগে পড়লো, এই দেখুন ফ্যানটা আস্তে ঘুরছে। এবার আমি এখানে রেগুলেটরটা বাড়াচ্ছি, এই দেখুন ফ্যানের স্পিডটা বাড়ছে, এটা ফুল স্পিড। এবার আস্তে করে যখন কমাচ্ছি, এই দেখুন ফ্যানটা কমছে, আস্তে আস্তে ফ্যানটা কমছে। তো ছোট ছোট ভাইরা যারা এই ধরনের ফ্যানগুলো তৈরি করো বাড়িতে, ওই ফ্যানটা যে তৈরি করেছে, তো মোটামুটি বাড়িতে একজন দুজন খুব ভালোই হাওয়া হয়। 12 ভোল্ট থেকে কোনো অ্যাডাপ্টার থেকে, বা 12 ভোল্ট এসএমপিএসের থেকে কোনো কিছু, বা 12 ভোল্টের যে ইউপিএসের ব্যাটারি থাকে ওখান থেকেও এটা লাগানো যায়। তো অনেকক্ষণই চলে। এই দেখুন বাড়াচ্ছি আমি, ফ্যানটা জোর ঘুরছে। আবার এটা আমি যদি অফ করতে চাই, এই দেখুন অফ করে দিলাম, পট করে আওয়াজ হলো, সুইচটা অফ হলো, পুরো এটা অফ হয়ে গেল। তো এইভাবেই ছোটো ছোটো ভাইরা তোমরা বাড়িতে বসেই এই ভিডিওটা দেখে এই ফ্যানটা চালাতে পারবে, তো রেগুলেটরটা সেট করতে পারবে। তো ভাইরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।